আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আপনাদেরকে আমি এই যে খিচুড়ি রান্না করে দেখাবো। তো এই যে এখানে পোলাও চাল আর মসুরির ডাল আমি ধুয়ে রেখেছি। আর এখানে আছে আলু বরবটি, এখানে আছে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো। আর এখানে আছে পেঁয়াজ, রসুন কাটা। আর এখানে আছে আপনার গরুর চর্বি, সাথে আছে আপনার গরুর গোশত তরকারি। তো এগুলো দিয়ে আজকে আমি একটা খিচুড়ি রান্না করব। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি পাতিলা বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এক এক করে সব ধরনের মশলা। আমি অল্প একটু পানি দিব প্রথমে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু পানি। আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, এখন দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা নেড়ে দিব। এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা, দু তিনটা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাটা আমি নেড়ে দিব। এর মধ্যে দিয়ে দিব গরুর চর্বিগুলো দিয়ে দিলাম। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই মজা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এখানে টমেটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কাটা, আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার মশলা কষানো শেষ, তরকারিও কষানো শেষ। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
যে খিচুড়ি বলক এসে গেছে। এই বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি খুবই মজা। আমার খিচুড়ি প্রায় হওয়া শেষ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ধনেপাতা, কেটে রেখেছিলাম ধনেপাতাগুলো দিয়ে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর এই পাতলা খিচুড়িটা বৃষ্টির দিন রান্না করে আপনারা খেয়ে দেখবেন। তো আমার রান্না করা শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।